সাল্লামের জমানায় মুসলমানের ইতিহাস হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফে। এক ব্যক্তি একটা জমিন কিনছে, কিনা কাজের লোক লাগাইছে মাটি কাইটা পুকুর বানানোর জন্য, কুয়া বানানোর জন্য। কামলা লোকেরা মাটি কাটতে কাটতে নিচে গিয়া, মাটির নিচে যাইয়া স্বর্ণের একটা কলস পাইছে, কোটি কোটি টাকার মাল। কামলা লোকেরা এই স্বর্ণের কলস পাইয়া জাগার মালিকের বাড়িতে নিয়ে হাজির। আমরা দেশের কামলা লোকেরা এরকম মাটি কাটতে গিয়া যদি এরকম স্বর্ণের কলস বা কোটি কোটি টাকার বস্তা পাইতো, মালিকের বাড়িতে নিয়ে যাইতো। হ্যাঁ হ্যাঁ, মালিককে ডাক দেয়া বলতেছে, মালিক আপনি তো আমাদেরকে টাকা দিয়ে আপনার জমিনের মাটি কাইটা পুকুর বানাইতে আমাদেরকে নিলেন, তো আমরা মাটি কাটতে কাটতে নিচে যাই এত বড় স্বর্ণের কলস পাইছি, এটা আপনার কাছে নিয়ে আসলে। ক্ষেতের মালিক, জমিনের মালিক ডাক দে বলে, এই কামলা লোকেরা, তোমরা গরিব মানুষ, অভাবী মানুষ, এই স্বর্ণের কলস পাইলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল। আমি তো জানতাম না তোমরা নিয়ে গেলে, কেন আমার বাড়িতে নিয়ে আসলে? কাজের লোকেরা বলে, এই মালিক আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ জোরে কর। এরা বলে মুসলমান, আর আমরা এমন মুসলমান শাস্টলে চা খায়া সিঙ্গারা খায়া কাস্টমার বিল লাগে বাহাদা বাইরে মুসলমান। সাবধান সাবধান, বন্দে দিয়া হাঁটতেছি, আরেক বেড়ার কাঁচা মরিচের গাছ, মরিচ পাইরা বাড়িতে বর্তা বানায় খায় আর কয় খুব ভালোই লাগতেছে, শিক্ষা লাইব কিয়ামতের মাঠে। খবরদার। আল্লাহ। এবার কামলা লোকেরা তো, মালিক আমরা মুসলমান, আমরা যদি আপনার জমিনের নিচে যে মাটির কলস পাইছি এটা আমরা নিয়ে যাই, হাসর ময়দানে আল্লাহর কাছে জবাব দিব কি? বলেন তো তাদের অন্তরে আল্লাহর ভয় বেশি না কম? তারা খাঁটি মুসলমান কিনা জোরে? বাইশাপ জমিনের মালিক ডাক দিয়ে বলে, কাজের লোকেরা রে, এই কলস আমি রাখবো না, তোরা মুসলমান আমিও মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা বাজারও দুধ একটু পানি মিশিয়ে নিবার লেগে চেষ্টা, আপনারা মোটুবি না, হ্যাঁ মাফের মধ্যে একটু কমাই দিয়ে জিতবার লাগে। এক নম্বরটা লুকায় রেখে 2 নম্বরটা দইরা কই 1 নম্বর, মানে বেশি লাভ করত। তার মানে আল্লাহর ভয় অন্তরে নাই। জমিনের মালিককে ডাক দেখো, ও কাজের লোকেরা, তোমরা মুসলমান এই জন্য তোমরা নিলে না, আমিও তো মুসলমান, আমিও এটা গ্রহণ করব। এক কাজ করো, যার কাছ থেকে জমিন কিনছি তার বাড়িতে নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে কর। যার কাছ থেকে জমিন কিনছে তার বাড়িতে নিছে, যিনি কিনছিলেন উনিও গেছে। ভাই সাহেব, ও ভাই সাহেব, জমিনটা আপনার কাছ থেকে কিনছিলাম পুকুর কাটার জন্য। কাজের লোকেরা মাটি কাটতে কাটতে নিচে গিয়ে স্বর্ণের কলস পাইল, কোটি কোটি টাকার মাল। রাইখা দেন আপনি। যিনি জমিন বিক্রি করছে উনি কয়, আপনি জমিন কিনছেন, টাকা দিয়ে দিছেন, জমিনের মালিক আপনি, আপনি আমার কাছে নিয়ে আসলেন কেন? ভাইজান আমি মুসলমান, আপনার কাছ থেকে জমিন কিনবার সময় আমি কোনো কিছু পাইলে আমি রাখবো, আপনারে দেব না, এই কথা বইলা কিনি নাই। সুতরাং আমার ভয় লাগে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করি, জমিনের নিচে মাটি কাটতে কাটতে কাজের লোকেরা স্বর্ণের কলস পাইলে এটা তুই রাইখা দিলে, যার কাছে জমিন কিনছিলে জানাইলে না কেন? এই জন্য আমি আল্লাহকে ভয় করি, হাসর ময়দানে আল্লাহর কাছে জবাব দিব কি? জমিন যিনি কিনছেন উনি উত্তর দিলেন, যিনি জমিন বিক্রি করছিলেন উনি কয়,
ভাইজান আমিও মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিও তো মুসলমান। আমি জমিন বিক্রি করার সময় এই কথা বলে বিক্রি করি নাই, কিছু পাইলে আমার দিয়া দিতে হবে। যেহেতু আমি বইলা বিক্রি করি নাই, আমি এই স্বর্ণের কলস আমি গ্রহণ করলে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, এই বান্দা জমিন বিক্রি করার পরে মাটির নিচে কাজের লোকেরা কলস পাইলে এই কলস তুই কেন রাখলে, এই জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না, আমিও গ্রহণ করব না। কাজের লোকেরা গ্রহণ করে না, যিনি জমিন কিনছে উনিও গ্রহণ করে না, এরা মুসলমান। আর যিনি জমিন বিক্রি করছে উনিও গ্রহণ করে না, কেমন মুসলমান? আর আমরা তো জমিন কিনুন লাগতো না, খালি বর্গা যদি বাগি জমা রাখতারে, তাহলে ঈদের ভিতরে যদি এই ক্ষেতের ভিতরে যদি একটা হাঁসের ডিম ওফা ঈদি মালিককে দিত, বলে এটা আমি বর্গা রাখছি না, এটা আমি জমা রাখছি না, টাকাটা রাখছি না, ঠিক না? ডিমও যা পাইছে এই ডিম বাড়ির নিচে পরে বউ এই পচা ডিম কে আনছেন? পারি না, ক্ষেতের মধ্যে পাইছি। আরে আমরা যে 12টা ডিম বসাইছিল মুরগি দিয়া, 6টা বাচ্চা উঠছে আর 6টা ডিম উড়ে নাই, ইডি তো আমি ফালাই দিয়েছি। পচা ডিম, ডিম দই ফেরত দিতে মালিকের কাছে জানাইতে রাজি না। ও মুসলমান, এবার যিনি জমিন কিনলো উনিও নেয় না, যিনি বিক্রি করলো উনিও কেন নেয় না? যদি আল্লাহ আমার আটকে ফেলে, আল্লাহর ভয় তাদের অন্তরে বেশি না কম। মুসলমান, এরপরে যিনি জমিন বিক্রি করলো আর যিনি কিনলো কেউ গ্রহণ করে না। দুইজনে পরামর্শ করে বলল একটা কাজ করিল। কি কাজ করব? আমাদের পয়গম্বর দাউদ নবীর কাছে যাই, দাউদ নবী কি ফাইসালা দে দেখি। গেছে তারা দাউদ নবীর কাছে। দাউদ নবী বলল আমি তো বলতে পারবো না, তুমি গ্রহণ করো না কেন? আমি জমিন যে কিনছি আমি এই কথা বইলে কিনি নাই, কিছু পাইলে যে আমি রাখবো, কিন্তু এমন যে পাবো তাও তো জানি না, আর পাইলে যে রাখতে দিব ওইটা তো আমি বইলে কিনি নাই, এই জন্য আমি আল্লাহর ডরে আমি গ্রহণ করি না। আর তুমি রাখো না কেন? আমি বিক্রি করার সময় আমি এই কথা বইলা বিক্রি করি নাই, কিছু পাইলে আমার ফেরত দিতে হইব। যেহেতু বলি নাই, এখন আমি রাখলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নেমে আটকায়া যায়। জমিন যিনি কিনলো আর যিনি বিক্রি করলো দুজন পয়গম্বর। দাউদ আলাইহিস সালামের কাছে গেল। দাউদ পয়গম্বর বলল আমি তো এই ব্যাপারে জানিলে, তাহলে আল্লাহর কাছে দোয়া করে দেখি আল্লাহ কি ফায়সালা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাউদ নবী দোয়া করলেন। আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল আমার খাঁটি মুসলমানেরা আমি আল্লাহরে এইভাবে ভয় করে, দেখছো গ্রহণ করে না, না জানি আমি আল্লাহর কাছে আটকায়া জায়গা হাসর ময়দানে। এই ভয় আমার বান্দার আমারে করে। যাও জিবরাইল দাউদ পয়গম্বরে বলো তারা দুইজন, যিনি জমিন বিক্রি করলো আর যিনি কিনলো, এরা দুইজনের মধ্যে আত্মীয় বন্ধন করে দিয়ে আসো। যার ছেলে আছে অথবা যার মেয়ে আছে, ছেলে মেয়ে তাদের উভয়ের মধ্যে বিয়া শাদী পড়াইয়া বইলা দিবা এটা আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিছি। একজনের ছেলে আর একজনের মেয়ে, দুইজনের বিয়া পড়াইয়া এরা দুইজনের হাদিয়া দিছে। যিনি জমিন কিনছে ওনার মেয়ে, আর যিনি জমিন বিক্রি করছে ওনার হইল ছেলে। ছেলে ডাক দেখো, বিবি এই হাদিয়া তুমি একা নিয়ে যাও, না জানি কিয়ামতের ময়দানে আমি আটকাইয়া যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা যৌতুক নিবার লাগে ওর বাপেরে কত কায়দা করে যে দূরে উকিল রে কয় এমনি আমি কিছু চাই না, তবে আমার বাতিজার বিয়া করাইছে ওরে 1.5 লাখ টাকা দিছে, আর 2.5 লাখ টাকা দিয়ে একটা হুন্ডা দিছে, আর ঘরের ভিতরে হালকা পাতলা কিছু ফার্নিচার ফোনে 2 লাখ টাকা দিছে। ইডে ওর বাপরে হুনাই দিও, আমি আর কিছু চাই না। আর এমনি বেশি কিছু
আর এরা এত বড় হাদিয়া পাওয়ার পর ডরাইতেছে হাসর ময়দানে নিয়ে আটকাইয়া যায়, অসুবিধা হইতেছে। এবার দাউদ নবীর কাছে ওই ছেলে আর মেয়ে বলে, দাউদ নবী এটা আমার ডর করে, আমার ভয় লাগে। দাউদ পয়গম্বর বলল, কোনো ভয় নাই, এটা আল্লাহর কুদরতি মাল, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিছে। তারপরে তারা গ্রহণ